এইচএসসিতে অটো পাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। তো এর আগে কিন্তু একটা বিজ্ঞপ্তি নিউজ প্রকাশিত ছিল যে বাতিল হতে পারে এইচএসসি পরীক্ষার রুটিন। এছাড়াও যে এইচএসসি শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা কিন্তু তীব্র আকার ধারণ করছে এবং শিক্ষা বোর্ডের উচিত এই নিয়ে দ্রুত সিদ্ধান্তে বসে একটি সমাধান করা। দেখো এই রিলেটেড একটি নিউজ কিন্তু এখানে আসছে। দেখো 20 আগস্ট 2024 এই রিলেটেড একটি আপডেট আসছে রাত 1:08 এইচএসসিতে অটো পাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। তো অটো পাস নিয়ে কিন্তু তারা আজকে সিদ্ধান্তে বসবে। এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনও কিন্তু তীব্র আকার ধারণ করছে। তো এখানে দেখো এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটো পাস দেওয়ার দাবি তাদের। এই দাবিতে কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম। সেখান থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা নিয়ে আবার মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, বোর্ড চেয়ারম্যানরা অংশ নিতে পারেন। সেখানে সব কিছু চূড়ান্ত হবে। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। তো সূচি অনুযায়ী এখনও 13 দিনের মোট 160টি বিষয় পরীক্ষা বাকি রয়েছে। বিভিন্ন বিভাগের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেককে শিক্ষার্থীকে 13টি বিষয় পরীক্ষার অংশগ্রহণ নিতে হয়। এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজি 4টি বিষয়, প্রথম ও দ্বিতীয় পত্র এবং আইসিটি 8টি বিষয় ঐচ্ছিক অপশনাল। তো এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি। এইচএসসি অটো পাস নিয়ে কিন্তু আজকে সিদ্ধান্ত হতে পারে। তো এর একটি খবর জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। তো সবার যদি বসে অটো পাস নিয়ে যে সিদ্ধান্ত হবে, তো সেই আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তো সাথে সাথে আমরা সেই আপডেট দিয়ে দিব। তো এরকম আরও শিক্ষামূলক আপডেট ও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।